পাহাড়ের গহীনে এক ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক অদ্ভুত পাগলা পেঁচা। তার নাম পাগলা পেঁচা হলেও সে কিন্তু মোটেই পাগল ছিল না। আসলে সে ছিল ভীষণ বুদ্ধিমান। অন্যদিকে সেই বনেই থাকত এক বোকা কাক। তার নাম বোকা কাক হলেও সে কিন্তু নিজেকে প্রচন্ড চালাক ভাব। একদিন কাকটা একটা গাছে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা পাখির বাসা, আর তাতে 4টি নরম ডিম। কাকের জিভে জল এসে গেল। আহ, কি মজাদার খাবার, সে মনে মনে ভাবল। পাগলা পেঁচা তার দিনের ঘুম শেষ করে বেরোচ্ছে। সে দেখতে পেল বোকা কাক চুপি চুপি কোটরের দিকে এগিয়ে যাচ্ছে। সে তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল, কাক, কি করছিস ওখানে? কাক চমকে উঠল। সে তোতলাতে তোতলাতে বলল, আমি তো কিছু করছিলাম না। ওই ডিমগুলো তোর খাবার নয়, ওগুলো ছোট পাখির বাচ্চাদের। তুই যদি ওদের ক্ষতি করিস তাহলে তোর ভালো হবে না। আরে পাগলা পেঁচা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো শুধু দেখছিলাম। ডিম খাবো কেন? আমি তো ফল আর পোকামাকড় খাই। এখন যদি তুই ওই ডিমের কাছে যাস তাহলে কিন্তু তোর জন্য বিপদ আছে। সে মনে মনে হাসলো আর ভাবলো, দেখি কি করতে পারিস। সে যেই না ডিমের দিকে হাত বাড়াতে গেল, অমনি পাগলা পেঁচা ঝট করে নিচে নেমে এলো। তার তীক্ষ্ণ নখগুলো কাকের খুব কাজ দিয়ে গেল। কাক ভয় পেয়ে লাফিয়ে উঠল। এখন তুই যদি আবার চেষ্টা করিস তাহলে কিন্তু তোর পালানোর কোনো পথ থাকবে না। বোকা কাক ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো পাগলা পেঁচা যতই পাগলা নাম হোক, সে মোটেই বোকা নয়। সে আর এক মুহূর্ত দাঁড়ালে না, দ্রুত ডানা ঝাপটে উড়ে পালালো।